বন্ধুরা মালদা ইন্টারসিটি ভায়া রামপুরহাট, মালদা হাওড়া ইন্টারসিটি ভায়া রামপুরহাট। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সায়ন। আপনারা সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দেখতে পাচ্ছেন এখন আমি আছি হাওড়া জংশন স্টেশনের বাইরে। আর আজকে আমরা জার্নি করব 37,329 হাওড়া তারকেশ্বর লোকালে। যে ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে সকালবেলা 11:36 এবং আমাদের তারকেশ্বর পৌঁছে দেবে দুপুরবেলা 1:05। টোটাল জার্নি টাইম লাগছে 1 ঘন্টা 29 মিনিট। আমরা কভার করছি 55 কিলোমিটার এবং আমাদের জার্নি টাইম টোটাল 19টা হল্ট। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। হাওড়া জংশন স্টেশনের ভিতরে ঢোকা যাক। বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ট্রেন তারকেশ্বর লোকাল, যার সাথে আজকে রয়েছে হচ্ছে হাওড়া কারশেডের 12 কোচের অ্যালস্টম রেক। চলুন যে কোনো একটা কোচে ওঠা যাক। এই ট্রেন ছাড়ুক, আবার আপনাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এটা হচ্ছে ময়ূরাক্ষী এক্সপ্রেস, দেওঘর হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস। তাহলে বন্ধুরা অবশেষে ট্রেন এখন আমাদের ছাড়লো তার সোর্স হাওড়া থেকে। আর হাওড়া থেকে ছাড়ার টাইম ছিল সকাল 11:36। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:47। মানে ট্রেন প্রথমেই ছাড়লো 17 মিনিট লেটে। আর 17 না, 11:36 ছাড়ার কথা, এখন 47 হয়েছে। মানে ট্রেন 11 মিনিট লেটে ছাড়লো তার সোর্স হাওড়া থেকে। আর এদিক দিয়ে একটা মেমু ট্রেন ঢুকছে। আমি আপনার সাথে কি কথা বলছি, আমাদের ফার্স্ট হল্ট লিলুয়াতে। আর এদিক দিয়ে মেমু ঢুকছে। বন্ধুরা এটা হচ্ছে পুরুলিয়া হাওড়া মেমু। পুরুলিয়া থেকে আসছে, হাওড়া ঢুকছে। পুরুলিয়া হাওড়া মেমু। লোকাল ট্রেন, লোকাল ট্রেন যাচ্ছে। আর ওদিক দিয়ে হাওড়া, পুরুলিয়া হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস হাওড়া ঢুকছে ওদিক দিয়ে। আর এটা হচ্ছে ওদিক দিয়ে একটা মেমুও হাওড়া ঢুকছে। এই বন্ধুরা এটা হচ্ছে জলেশ্বর হাওড়া মেমু। জলেশ্বর থেকে আসছে, হাওড়া ঢুকবে। আর এদিক দিয়ে এক্সপ্রেস ঢুকছে। কি গাড়ি! বন্ধুরা মালদা ইন্টারসিটি ভায়া রামপুরহাট, মালদা হাওড়া ইন্টারসিটি ভায়া রামপুরহাট। মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ভায়া রামপুরহাট। আচ্ছা কি মানে,
ব্যান্ডেলি লিলুয়া হাওড়া জেলায় পড়বে। আর লিলুয়া যে ওয়ার্কশপ রয়েছে, আর লিলুয়ার যে ওয়ার্কশপ রয়েছে সেটা হচ্ছে সারা ভারতের সবচেয়ে বৃহত্তম ক্যারেজ অ্যান্ড ওয়াগানের ওয়ার্কশপ। আর লিলুয়া থেকে লাইন আলাদা হয়, কিন্তু লিলুয়া জংশন নয়, কারণ স্টেশন মাস্টার আন্ডারে পড়ে না বলে লিলুয়া জংশন নয়। একটা লাইন আছে টিকাপাড়ার দিক থেকে, একটা লাইন আছে টিকাপাড়ার দিক থেকে, একটা লাইন আছে হাওড়ার দিক থেকে, দুটো লাইন একসাথে চলে যাচ্ছে বেলুড়ের দিকে। আমি আপনার সাথে এরপর কথা বলছি বেলুড়ে। ট্রেন এখন আমাদের চলে এসছে বেলুড়। আমাদের জানি সিগন্যাল বেলুড়ে করেছে BEQ। আর বেলুড়ে রামকৃষ্ণ মিশনের মঠ রয়েছে, মানে রামকৃষ্ণ মিশনের মঠের যে হেডকোয়ার্টার সেটা বেলুড়েই রয়েছে। আর বেলুড়ের পরে আমি আপনার সাথে কথা বলছি বালিতে। তাহলে বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে বালিতে। বালির পর হচ্ছে BLY। বালি হচ্ছে আমাদের জানি হাওড়া জেলার শেষ স্টেশন। আর বালিতে বালিখাল রয়েছে, বালিখাল দেখাচ্ছি। আর বালিতে দুটো স্টেশন আছে, একটা এটা বালি স্টেশন, আর একটা উপরে রয়েছে একটা ব্রিজ দেখলেন, ওই ব্রিজের উপরে বালি হাওড়া স্টেশন। শিয়ালদা লাইনে চলে যেতে পারবেন, এটা হাওড়া লাইনে। আর এগুলো লাইন আলাদা, একটা লাইন চলে যাচ্ছে ডানকুনির দিকে, একটা লাইন চলে যাচ্ছে ব্যান্ডেলের দিকে। কিন্তু বালি জংশন নয়, কারণ বাড়ি থেকে মানে স্টেশন মাস্টারের আন্ডারে পড়ে না বলেই বালি জংশন নয়। আর বালির পরে আমি আপনার সাথে কি কথা বলছি হিন্দ মোটরে। তো বা স্কিপ করে আপনার সাথে কথা বলছি হিন্দ মোটরে। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে হিন্দ মোটরে করেছে HMJ। হিন্দ মোটর হচ্ছে হুগলি জেলায় পড়বে। আর হিন্দ মোটরে প্রথম গাড়ি কারখানা তৈরি হয়েছিল, যেটা তৈরি করেছিল হিন্দুস্তান মোটরস। আর হিন্দ মোটরে
টিটাগড় ওয়াগন লিমিটেডেরও একটা ইউনিট রয়েছে। আর হিন্দ মোটর হচ্ছে ওই হিন্দুস্তান মোটরসের নাম অনুসারে হিন্দ মোটর। আর হিন্দ মোটরের পরে আমি আপনার সাথে কথা বলছি কোন্নগরে। আরে বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছাড়লো কোন্নগর থেকে। কোন্নগরে করেছে কেউজি। কোন্নগরে ছিল বাটা জুতো রাস্তায় কারখানা। আর কোন্নগরে মানে কোন্নগরের রাজরাজেশ্বরী মন্দির দারুণ নাম করা। আর কোন্নগর এই জন্মগ্রহণ করেছিলেন মহান জাতীয়তাবাদী অরবিন্দের জন্মস্থানও কোন্নগর। আর কোন্নগরের পরে আমি আপনার সাথে কথা বলছি শ্রীরামপুরে। ট্রেন এখন আমাদের চলে এসেছে শ্রীরামপুর। শ্রীরামপুরের রোড হচ্ছে এসআরপি। আর শ্রীরামপুর হচ্ছে হুগলি জেলায় পড়বে। আর শ্রীরামপুর ছিল হচ্ছে ডেনমার্কের বাসিন্দাদের দখলে। আর শ্রীরামপুরের মাহেশের হ্রদ সারা বাংলা বিখ্যাত। আর শ্রীরামপুরের পরে আমি আপনার সাথে কথা বলছি শেওড়াফুলি জংশনে। বন্ধুরা, ট্রেন এখন আমাদের চলে এসেছে শেওড়াফুলি জংশনে। শেওড়াফুলি জংশন স্টেশনে করেছে এসএইচজি। আর শেওড়াফুলি জংশন তো তাই লাইন একবার চান্স থেকে যদি আমরা দেখি, একটা লাইন যাবে হচ্ছে ব্যান্ডেলের দিকে মেন লাইন, একটা লাইন চলে যাবে তারকেশ্বরের দিকে ব্রাঞ্চ লাইন। আমরা যাব তারকেশ্বরের দিকে। আর শেওড়াফুলির কাঁচামালের হাট নাম করা। শেওড়াফুলি থেকে মানে জল তুলে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যায় শ্রাবণ মাসে। আর শেওড়াফুলি জংশনের পরে আমি আপনার সাথে কথা বলছি দিয়ারাতে। ট্রেন এখন আমাদের ছাড়লো শেওড়াফুলি তারকেশ্বর গোঘাট লাইনের প্রথম স্টেশন দিয়ারা থেকে। দিয়ারার কোড হচ্ছে DEA। আর দিয়ারা হচ্ছে হুগলি জেলায় পড়বে। আর দিয়ারার নাম করা। আর দিয়ারার পরে আমি আপনার সাথে কথা বলছি নসিবপুরে।
বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে নসিবপুরে কোড হচ্ছে এনএফি। নসিবপুরের মোল্লা শিমলা হাই মাদ্রাসা দারুণ নাম করা, মানে পশ্চিমবঙ্গের পুরনো মাদ্রাসাগুলোর মধ্যে একটা। আর যদি আমরা দেখি তাহলে ডান দিক দিকে আছে হচ্ছে রাজ্য সড়ক, বাঁ দিক দিকে আছে জাতীয় সড়ক। তো মোটামুটি হুগলি জেলার সব দিকে বাস পেয়ে যাবেন। আর নসিবপুরের পরে আমি আপনার সাথে কথা বলছি সিঙ্গুরে। বন্ধুরা ট্রেন এখন আমাদের ছাড়লো হচ্ছে সিঙ্গুর থেকে। সিঙ্গুরে কোড হচ্ছে SIU। সিঙ্গুর হুগলি জেলার মধ্যে নিজেই ব্লক। আর সিঙ্গুর বিখ্যাত হচ্ছে এখানকার কৃষি আন্দোলনের জন্য। আর সিঙ্গুরের ডাকাত কালীবাড়িও দারুণ নাম করা। আর সিঙ্গুরের পরে আমি আপনার সাথে কথা বলছি কামারকুণ্ডু। ঠান্ডা গরম ঠান্ডা ট্রেন এখন আমাদের চলে এসছে কামারকুণ্ডু স্টেশনে কোড হচ্ছে KQLS। কামারকুণ্ডু হুগলি জেলায় পড়বে। আর কামারকুণ্ডু দুটো স্টেশন আছে, নিচেও দেখলেন ওটা হচ্ছে ওটাও কামারকুণ্ডু, এটাও কামারকুণ্ডু। ওটার কোড হচ্ছে KQ আর এটার কোড হচ্ছে KQLS। ওটা পড়বে হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইনে, আর এটা পড়বে হচ্ছে হাওড়া তারকেশ্বর গোঘাট লাইনে। আর কামারকুণ্ডুতে ভোলার গির্জা বলে একটা গম্বুজ রয়েছে, ওটা দিয়ে ইংরেজরা জমি জমা পরিমাপ করতো। আর কামারকুণ্ডুর পরে আমি আপনার সাথে কথা বলছি নালিকুলে। বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসেছে নালিকুলের কোড হচ্ছে NKL। নালিকুলের কাছ দিকে রাজ্য সড়ক 2। তো রাজ্য সড়ক 2 মাধ্যমে হুগলি তথা সারা বাংলায় ছড়িয়ে পড়তে পারবেন। আর নালিকুলের পরে আমি আপনার সাথে কথা বলছি হরিপালে। হরিপাল থেকে। হরিপালে করে হরিপালে বিখ্যাত হচ্ছে হরিপালে মা দ্বারিকাচণ্ডী মন্দির নাম করা, যেটা 900 বছর পুরনো। আর রাজরাজেশ্বর মন্দির 300 বছর পুরনো। হরিপালে মানে প্রচুর পুরনো নিদর্শন রয়েছে। আর হরিপালের পরে আমি আপনার সাথে কি কথা বলছি বাহিরখণ্ডতে।
বন্ধুরা ট্রেন এখন আমাদের চলে এসছে বাহিরখণ্ডতে। বাহিরখণ্ড স্টেশনে করেছে BAHW। আর বাহিরখণ্ডর ফেব্রুয়ারি মাসের ভীম মেলা মোটামুটি হুগলি জেলার মধ্যে নাম করা। আর বাহিরখণ্ডর পরে আমি আপনার সাথে বাহিরখণ্ডর পরে আমাদের হল্ট আছে লোকনাথ, কিন্তু আমি লোকনাথ স্কিপ করে আমি আপনার সাথে কথা বলছি আমাদের ডেস্টিনেশন তারকেশ্বরে। বন্ধুরা অবশেষে ট্রেন এখন আমাদের এসে পৌঁছল তার ডেস্টিনেশন তারকেশ্বরে। আর তারকেশ্বরে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল দুপুরবেলা 1:05। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:08। মানে গাড়ি এখানে আমাদের এসছে প্রায় ওই 3 মিনিট লেটে। আর 3 মিনিট লেট ঠিক আছে, মানে 55 কিলোমিটার জার্নি 3 মিনিট লেট মারা যায়। যেখানে গাড়ি 10 মিনিট লেটে ছেড়েছিল সেখানে 3 মিনিট লেট ঠিক আছে। যাই হোক, আজকের জার্নি আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ইনস্টাগ্রাম ফলো করুন। ইনস্টাগ্রাম আইডি _সাইন__রেল আবার ওটা লিঙ্ক দিচ্ছে ডিসক্রিপশনে। আজকে ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন কোনো ট্রেন জার্নি নিয়ে। টাটা, সবাই ভালো থাকবেন। হচ্ছে নতুন একটা ভিডিও। টাটা।